ঋতুজা সবার সামনে মুক্তির মুখোশ টেনে খুলে দেয়। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও লাইক দিয়ে দেখতে থাকুন। কম্পাস যেই দেখে ছদ্মবেশী মুক্তি ফলো করছে, তখন কম্পাস গাড়ির পেছনে লুকিয়ে পড়ে আর বলে, ম্যাম এরকম ভাবে হাঁটছে দেখে মনে হচ্ছে বয়স হয়নি, কলেজে তো খুব ধীরে ধীরে কাজ করে। এই বলে ফোনে প্রিয়ঙ্গদার ব্যাপারে সার্চ করতে জানতে পারে প্রিয়ঙ্গদা মাম অসুস্থ, কুয়ায় পড়ে রয়েছে হাসপাতালে। তখন কম্পাস বুঝতে পারে মুক্তি ছদ্মবেশ নিয়ে কলেজে এসেছে কম্পাসের ক্ষতি করতে। তাই তৎক্ষণাৎ কম্পাস ঋতুজাকে ফোন করে জানায় নতুন প্রফেসর আসলে মুক্তি, আর কলেজে যেয়ে যেন মুক্তির মুখোমুখি হয়। তখন ঋতুজা বলে, আমি দেখছি, তারপরে তোকে ফোন করে সবটা জানাবো। এইদিকে অভিজ্ঞানের সাথে দেখা করতে মনা জেলে যায়। তখন অভিজ্ঞান বলে, কম্পাসকে কলেজ থেকে তাড়ালে শাস্তি দেওয়া হবে না, এর থেকেও কঠিন শাস্তি দিতে হবে। কম্পাস বিজ্ঞানের পূজারী, সারাক্ষণ নতুন কিছু আবিষ্কার করতে চাইছে, তাই কম্পাসকে বিজ্ঞানের সাহায্যে মাত দিতে হবে। এই বলে অভিজ্ঞান সমস্ত পরিকল্পনা মনাকে বলে। সাথে সাথে বলে, মনা সরাসরি যদি কম্পাসকে বলে জনসাধারণের সুবিধার কথা ভেবে মনা ভালো কিছু আবিষ্কার করতে চাইছে, তাহলে কম্পাস বিশ্বাস করবে না, সন্দেহ করবে। তাই এমন মানুষকে দিয়ে বলাতে হবে যার কথা কম্পাস বিশ্বাস করবে, আর কম্পাসকে তুমি গিনিপিগ হিসেবে ব্যবহার করবে। কম্পাসের ওপর এক্সপেরিমেন্ট করে দেখবে ঠিকঠাক হয়েছে কিনা। এই বলে কম্পাসকে কারেন্টে শর্ট দেবে বলে ঠিক করে। তখন মনা বলে, সব বুঝতে পেরে গেছি। এই বলে মনা জেল থেকে বেরিয়ে কলেজের বাইরে যেয়ে উপস্থিত হয় এবং কম্পাসকে কলেজের মেন গেটে কারোর জন্য অপেক্ষা করতে দেখে মুক্তিকে বলে, কম্পাস কলেজের বাইরে কারোর জন্য অপেক্ষা করছে বলে মনে হচ্ছে। কিছু কি ঘটেছে নাকি কিছু ঘটতে চলেছে? এই কথা শুনে মুক্তি ভয়ে কলেজ থেকে পালাতে গেলে বিহান এসে উপস্থিত হয় আর বাধা দিয়ে বলে যে মা বাবা আপনার সাথে দেখা করতে আসছে, আপনি এখন দয়া করে কোথাও যাবেন না। এই বলে চলে গেলে মুক্তি অখিলেশকে এসএমএস করে জিজ্ঞেস করে ঋতুজা কলেজে আমার সাথে দেখা করতে আসছে কেন। কিন্তু অখিলেশের সামনে ঋতুজা থাকায় অখিলেশ এসএমএস এর রিপ্লাই দিতে পারে না। তো ঋতুজা কি সবার সামনে মুখোশ টেনে খুলতে পারবে মুক্তির? অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ।